গতকাল রাতে দীর্ঘ একটা প্রতীক্ষার পর সাইট্রাসের সেরা 5টি জাত আমার সংগ্রহে এসেছে। সেরা 5টি জাত কেন বলছি, গাছগুলো দেখলে একটু বুঝতে পারবেন। এগুলোর যে গ্রো ব্যাগ তার থেকে শুরু করে যে গাছের কোয়ালিটি সবকিছুই কিন্তু ডিফারেন্ট, সবকিছুই কিন্তু ভিন্ন। ইতিপূর্বে ওই 5টা জাত আমি কালেকশন করেছি এবং গ্রো করেছি, তার রেজাল্ট দেখে আরো বেশ কিছু পরিমাণ চারা আনিয়েছি। এবার একটু ডেসক্রিপশনে যাওয়া যাক, কি করে এই জাতগুলো সেরা হচ্ছে বা কেন এই জাতগুলোকে আমি সেরা ভ্যারাইটি বলছি। ছাদ বাগানে সাইট্রাস করতে হলে কিছু জিনিস আমাদের জানতে হবে। সাইট্রাসের ইতিহাস কি বা সাইট্রাসকে কিভাবে আমরা সিলেকশন করব যে কোনটা সেরা বা কোনটা পারফেক্ট। সাইট্রাসের উৎপাদন এবং মার্কেটিং এ নাম্বার 1-এ রয়েছে ব্রাজিল। যত রকম ভালো ভালো জাত রয়েছে, নাটাল, হ্যামলিন, পেরা, ওয়েস্টিন, কাটার ভ্যালেন্সিয়া, সবকিছুরই কিন্তু উৎপত্তি স্থল ব্রাজিল এবং ব্রাজিল এগুলো প্রোডাকশন করে মার্কেটিং করে প্রচুর টাকা বেনিফিট করে। এখানে আমরা যদি ভারতবর্ষের অবস্থান দেখি তাহলে আমাদের দেশ উৎপাদনে রয়েছে 3 নম্বরে এবং মার্কেটিং এ রয়েছে 5 নম্বরে। অর্থাৎ আমরা ভালো একটা পজিশনে থাকলেও তার থেকেও বেটার পজিশন বা টপ পজিশনে রয়েছে ব্রাজিল। এই অবস্থায় সিসিআরআই নাগপুর ব্রাজিলের সাথে একটা টাই আপ করে জেনের সাথে কোলাবোরেট করে 5টি জাত ব্রাজিল থেকে সেরা 5টি ভ্যারাইটি আমাদের দেশে নিয়ে আসে এবং আমাদের দেশে ফিল্ড ট্রায়াল করে এগুলো প্রোপাগেট করে দীর্ঘ 1 দশক থেকে কাজ চলছে। 10-12 বছর বা 14 বছর থেকে বিভিন্ন জায়গায় এই জাতগুলো নিয়ে কিন্তু বড় বড় বাগান গড়ে উঠেছে। বিশেষত পশ্চিম ভারত বা দক্ষিণ ভারতে যদি আমরা দেখি, সেখানে কিন্তু বড় বড় আকারে সাইট্রাসের বাগান রয়েছে এবং এই জাতগুলো উৎপাদন করে তারা কমার্শিয়ালি প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে। বা যে কোনো দেশের অর্থনীতিতে কিন্তু কৃষি সেক্টরটা একটা বড় ভূমিকা রাখে। অর্থাৎ আমাদের উৎপাদন করা পণ্য বা কৃষি পণ্য আমরা বিদেশে কতটা এক্সপোর্ট করতে পারছি, এর মাধ্যমে কিন্তু বৈদেশিক মুদ্রা আমরা দেশে নিয়ে আসি এবং দেশের জিডিপি বা অর্থনীতিকে আরো বেশি স্ট্রং করি। এই কারণে এই 5টি ভ্যারাইটি যে রয়েছে জেএসও 1 থেকে 5, হ্যামলিন, ওয়েস্টিন, নাটাল, পেরা এবং কাটার ভ্যালেন্সিয়া, এই 5টি ভ্যারাইটিকে কিন্তু সিলেকশন করা হয়েছে এবং 5টি ভ্যারাইটির উপর ইনডেপথ কাজ হচ্ছে। আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, বিশেষত পশ্চিম ভারতে এবং দক্ষিণ ভারতে বড় বড় কমার্শিয়াল বাগান গড়ে উঠেছে, হেক্টরের পর হেক্টর বাগান হচ্ছে এবং সেই বাগান থেকে উৎপাদিত সমস্ত সাইট্রাস ভ্যারাইটিগুলো এগুলো কিন্তু রীতিমতো বিদেশে উচ্চমূল্যে এক্সপোর্ট হচ্ছে। এই জাতগুলো নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইতিপূর্বে তেমন মাতামাতি শুরু হয়নি। 1 বছর আগে আমি বেশ কিছু গাছ কালেকশন করেছিলাম এবং সেগুলোতে দেখেছিলাম গাছের যা কোয়ালিটি, যা ডেভেলপমেন্ট, অর্থাৎ ওভারঅল যা হেলথ এবং গাছের যে ফল আসার প্রবণতা, তা দেখে উৎসাহিত হয়েও কিন্তু আমি আরো বেশ কিছু পরিমাণ কালেকশন করলাম এগুলো নিয়ে পরবর্তীতে আরো বেশি পরিমাণে কাজ করার জন্য। তথাকথিত আমরা যে ধরনের চারা দেখে অভ্যস্ত বা যে ধরনের চারা উৎপাদন পদ্ধতিতে অভ্যস্ত, এগুলো কিন্তু তার থেকে সম্পূর্ণরূপেই ভিন্ন। যদি আমরা একটু ভালো করে দেখি, এই চারাগুলোর পটিং এর ক্ষেত্রে যে পটিং মিডিয়াটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে সয়েললেস। অর্থাৎ এখানে রয়েছে কোকোপিট আর পারলাইট। এই যে রুটস্টকটা তৈরি করা হয়েছে এটা কিন্তু টিপ বাডিং এর গাছ, অর্থাৎ নর্মাল আমরা যে গ্রাফটিং করি সেই গ্রাফটিং কিন্তু নয়। এই রুটস্টকটা তৈরি করা হয়েছে টিস্যু কালচারের মাধ্যমে এবং এই রুটস্টকের বয়স মিনিমাম 1.5 বছর। দেন এই রুটস্টকের উপর টিপ বাডিং এর মাধ্যমে জেইনের রিসার্চ ল্যাবে নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে কিন্তু এই গাছগুলোকে তৈরি করা হয়েছে। তারা দাবি করে যে এগুলো 100% ডিজিজ ফ্রি, এই গাছে কোনো রকম কোনো রোগ থাকবে না। সাধারণত আমরা যে ধরনের চারা দেখে অভ্যস্ত বা যে ধরনের চারা নিয়ে আমরা কাজ করি বা রোপণ করি, এটা কিন্তু তার থেকে একদমই ভিন্ন, সম্পূর্ণ সায়েন্টিফিক ওয়েতে তৈরি করা। এই জাতগুলো আনতে কস্টিংও অনেক বেশি পড়ে যায় এবং এগুলোর যে প্যাকেটটা যদি দেখেন, একটা রুটস্টক যখন আমরা বসাই তখন তার নিয়ম হলো 12 ইঞ্চি ডেপথ হতে হবে, অর্থাৎ গভীরতা 12 ইঞ্চি হতে হবে যাতে মূল শিকড়টা ভিতরে যেতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব প্রেক্ষাপটে সেটা আমাদের এখানে সম্ভব হয় না। কিন্তু জেন যে উৎপাদন করছে তারা কিন্তু সম্পূর্ণ রকমের রুলস রেগুলেশন মেনে একদম সায়েন্টিফিক ওয়েতে গাছগুলো উৎপাদন করছে, যাতে গাছের কোয়ালিটি বেস্ট হচ্ছে এবং এই গাছগুলো লাগিয়ে দেওয়ার ফলে অল্প সময়ের মধ্যেই খুব সুন্দর একটা ভলিউম নিয়ে বাড়ছে, হাই ইল্ডিং ক্যাপাসিটি, প্রচুর পরিমাণে ফলন, যা বাণিজ্যিকভাবে প্রত্যেককে লাভবান করছে। শৌখিন পর্যায়েও আমরা এই গাছগুলো রোপণ করতে পারি। ছাদ বাগানে আমি টবে করে দেখেছি, গাছের ক্যানোপি ভলিউম অসাধারণ সুন্দর হয়। আর প্রতিটা রুটস্টক যে রয়েছে এখানে কিন্তু জাম্বুরা বা বাতাবির কোনো গল্প নেই, এগুলো প্রত্যেকটাই কিন্তু কমফোর্টেবল রুটস্টক। এর মধ্যে ভলকা ম্যারিনো রয়েছে, বিভিন্ন ধরনের রুটস্টক রয়েছে। 5টি জাতের জন্য ডিফারেন্ট জাতে যে ডিফারেন্ট রুটস্টক প্রয়োজন হয় সেইভাবে কম্বাইন করেই কিন্তু গাছগুলো তৈরি করা হয়, অর্থাৎ কম্প্যাটিবিলিটি বুঝে সেই ওয়াইজে চারাগুলো উৎপাদিত। এই চারাগুলো যখন আমরা রোপণ করবো এর থেকে বেস্ট রেজাল্ট কিন্তু আমরা পাবো, কারণ গাছটা তৈরিতে 1.5 থেকে 2 বছরের এফোর্ট রয়েছে এবং সম্পূর্ণরূপে এফোর্ট দেওয়া হয়েছে, সম্পূর্ণ পরিকাঠামো দেওয়া হয়েছে একদম বেস্ট কোয়ালিটি ডেলিভার করার জন্য। সম্পূর্ণ সয়েললেস মিডিয়া, কোকোপিট এবং পারলাইট, 12 ইঞ্চি লম্বা গ্রোয়িং পট। এই জাতগুলোর যে গঠন বা পাতার যে কাঠামো তা দেখেও অনেকটা বোঝা যাচ্ছে। এদিকে যদি আমরা পাতাগুলোকে নোটিস করি, এক একটি পাতা
কতটা বড়। ইন টোটাল 5টা ভ্যারাইটি এখানে রয়েছে। চলুন আমরা একে একে দেখে নিই কি কি ভ্যারাইটি রয়েছে। এই গাছগুলো যে রুটস্টক রয়েছে এগুলো কিন্তু ডিফারেন্ট রুটস্টক রয়েছে। এর মধ্যে ভলকা রয়েছে, C35 রয়েছে, আরও বেশ কিছু রয়েছে। আমি ডিসপ্লেতে নামগুলো মেনশন করে দেবো। কম্প্যাটিবিলিটি ওয়াইজ রুটস্টকগুলোকে সিলেকশন করা হয় এবং সেই রুটস্টকগুলো টিস্যু কালচারের মাধ্যমে জেনের ল্যাবেই তৈরি করা হয়। তৈরি করে সেই রুটস্টকের উপর টিপ বার্ডিংয়ের মাধ্যমে চারাগুলো তৈরি করা হয়। অর্থাৎ তথাকথিত যে ধরনের পদ্ধতি আমরা দেখে থাকি নার্সারিতে বা আমাদের আশপাশের এরিয়ায়, তার থেকে কিন্তু এটা সম্পূর্ণরূপেই ভিন্ন। এই যে রুটস্টকগুলো রয়েছে এগুলো কিন্তু ডিজিজ ফ্রি রুটস্টক। জেন দাবি করে যে এতে কোনো রকম কোনো ডিজিজের এফেক্ট হবে না, অর্থাৎ এতে ক্যাঙ্কারের সমস্যা হবে না, নিমাটোড হবে না, বা সাইট্রাসের ভাইরাল এবং ব্যাকটেরিয়াল এমন বেশ কিছু ডিজিজ রয়েছে যাতে রাতারাতি অল্প সময়ের মধ্যেই অনেক বাগান নষ্ট হয়ে গিয়েছে। সেই ডিজিজ ফ্রি রুটস্টক এগুলোকে বলা হয়, অর্থাৎ এতে কোনো রকমের কোনো রোগ আসবে না। গাছগুলোর তৈরি পদ্ধতি বা উৎপাদন পদ্ধতি এগুলো অত্যন্ত ইমপ্রেসিভ। বাইরের দেশে USA, অস্ট্রেলিয়াতে যেভাবে সায়েন্টিফিক ওয়েতে গাছ তৈরি করা হয়, আমাদের দেশেও কিন্তু জেন সেভাবেই সায়েন্টিফিক ওয়েতে প্রপার সমস্ত কিছু মেনটেন করে একটা নিয়ন্ত্রিত পরিবেশে নিয়ন্ত্রিত নিয়মের মধ্য দিয়ে গাছগুলোকে তৈরি করছে। এই গাছগুলো পেতে হলে অনেকটাই বেগ পেতে হয়, অনেকটা সময় দিতে হয়, অনেক আগে বুকিং করতে হয়, তারপর গিয়ে কিন্তু সিরিয়ালি গাছগুলো পাওয়া যায়। দীর্ঘ প্রতীক্ষারই একটা ফল এই গাছগুলো। এই কারণেই আমি এতটা খুশি এই জাতগুলোকে সংগ্রহে নিতে পেরে। আগামী দিনে আমরা এই জাতগুলো নিয়ে আরও কাজ করব এবং আরও এগিয়ে যাব। সাইট্রাস উৎপাদনের জন্য যেটা সবচেয়ে ভালো প্রয়োজন সেটা হলো জেনুইন জাত, অথেন্টিক জাত এবং ভালো মানসম্মত ওয়ার্ল্ড ক্লাস ভ্যারাইটি। তারপর তার সঠিক গাছ তৈরি করার পদ্ধতি, অর্থাৎ সায়েন্টিফিক ওয়েতে একদম প্রপার ওয়েতে প্রপার রুটস্টকের উপর প্রপার সায়ন গ্রাফট করে প্রপার মেথড অনুযায়ী গাছগুলোকে উৎপাদন করা। এবার দেখে নিই সেরা 5টা ভ্যারাইটি। JS01 অর্থাৎ 1 নম্বর ভ্যারাইটিটি হলো হ্যামলিন। হ্যামলিন অত্যন্ত জনপ্রিয় একটা ভ্যারাইটি এবং হাইলি কমার্শিয়াল ভ্যারাইটি। এর প্রচুর পরিমাণে এক্সপোর্ট ভ্যালু রয়েছে এবং এটা ভালো পরিমাণে বিদেশে এক্সপোর্ট করা হয়। হ্যামলিনের পর রয়েছে JS02 হলো ওয়েস্টিন। এটাও কিন্তু একটা হাই ইয়েল্ডিং ভ্যারাইটি, প্রচুর পরিমাণে ফলন হয় এবং অত্যন্ত টেস্টি এবং কোয়ালিটিফুল একটি সাইট্রাস ভ্যারাইটি। এরপর রয়েছে JS03 হলো নাটালও একটা হাইলি প্রোডাক্টিভ ভ্যারাইটি, ব্রাজিলের একটা অত্যন্ত জনপ্রিয় ভ্যারাইটি। এরও প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে বাজারে এবং এর বাণিজ্যিক মূল্যও অনেক হাই। নাটালের পর এখানে রয়েছে JS04 হলো পেরাও কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি ভ্যারাইটি, টেস্টি একটা ভ্যারাইটি। নাগপুরের অনেক এক্সিবিশন হয়, সেখানে কিন্তু ফ্রুট যে টেস্ট হয় সেখানে এই ফলগুলোকে আপনারা দেখতে পারবেন। এই ফলগুলো রীতিমতো কম্পিটিশনে যাওয়ার মতো ভ্যারাইটি এবং প্রতি বছরই এগুলো কম্পিটিশনে আসে। তারপর এখানে রয়েছে JS05 হলো কাটার ভ্যালেন্সিয়া অত্যন্ত জনপ্রিয় একটি জাত। ভ্যালেন্সিয়ার ভেরিয়েশনগুলো আপনারা জানেন, এগুলো আমাদের ওয়েদারে খুব ভালোভাবে হচ্ছে। JS125 এগুলো ইজিলি আমরা করতে পারি এবং ছাদ বাগানে আগামী দিনে এগুলো ভালো একটা রেজাল্ট আনবে বলে আমি আশাবাদী। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।